রাতে রাতে বন্ধুরা, আমি সায়ন্তনী আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি নীল ষষ্ঠী প্রসঙ্গে। বন্ধুরা, নীল ষষ্ঠী কবে পড়েছে, নীল ষষ্ঠী পুজোর শুভ সময় এবং বাতি দানের শুভ সময় আজকে তোমাদের জানাবো এই ভিডিওতে। নীল ষষ্ঠীতে আমরা সকল মায়েরাই বাবা মহাদেবের আরাধনা করে থাকি এবং সেই জন্যই আমি বেশ কিছু ফুল এখানে নিয়ে নিয়েছি এবং বাবা মহাদেবের স্নানাভিষেক করবার জন্য যা যা প্রয়োজন তার সমস্তটাই গুছিয়ে নেব। তার সঙ্গে পাতাগুলো আমি রেডি করে নেব। সমস্ত পুজোর উপকরণগুলো গুছিয়ে নিতে নিতে আমি তোমাদের সাথে শেয়ার করব নীলষষ্ঠীর সময়সূচি এবং বাতি দানের সময়। নীলষষ্ঠী এবছর পড়েছে বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ এবং ইংলিশে 13ই এপ্রিল 2026 সালে। বন্ধুরা, এই শুভ দিনটা সোমবারে পড়েছে। বন্ধুরা, নীল পুজো ও নীলের উপবাস, শ্রী শ্রী দেবীর নীলযাত্রা, দীপ ও বাতি দানের শুভ মুহূর্ত বিকেল 6টা 37 থেকে সন্ধে 8টা 56 পর্যন্ত চলছে। বন্ধুরা, পুজোর শুভ সময় সকাল 10টা 28 থেকে 12টা 53 মধ্যে এবং সন্ধে 6টা 37 থেকে 8টা 56 গতে। এবারে আমি নীল পুজো দিন বা তোমরা নীল পুজো দিন বাবার অভিষেক কিভাবে করবে, পুজো বিধি কিভাবে করবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। অভিষেকের সুবিধার্থে বাবা মহাদেবকে আমরা আসন থেকে নিচে নামিয়ে নিলাম। আমরা শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক সম্পূর্ণ করলাম এবং তারপরে শর্করা মিশ্রিত দুধ দিয়ে বাবার অভিষেক আমরা করিয়ে নেব। শর্করা মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করবার পরে আমরা দই দিয়ে বাবার অভিষেক সম্পূর্ণ করব। ভালোভাবে দইটা বাবাকে মাখিয়ে নেবার পরে আমরা এখানে ঘি দিয়ে দিলাম এবং ঘি দিয়ে ভালোভাবে বাবাকে মাখিয়ে নেব। এবং এরপরে ঘি দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আমরা টক দই ইউজ করেছি, তোমরাও টক দই ব্যবহার করবে এবং মন্দিরে গিয়ে যারা পুজো করবে এই পঞ্চামৃত একসঙ্গে বানিয়ে নেবে তোমরা বন্ধুরা। এবং এরপরে শুদ্ধ গঙ্গা জল, তার মধ্যে গোলাপ জল, অকরু এবং কিছুটা চন্দন মিশিয়ে আমি বাবাকে অর্পণ করলাম। একটি পরিষ্কার কাপড় দিয়ে বাবাকে ভালোভাবে আমরা মুছে নেব এবং বাবা যে আসনে বসবেন সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসনে চন্দন লাগিয়ে আমরা বাবাকে সেখানে বসিয়ে নেব। এবারে আমরা বাবা মহাদেবকে অষ্টগন্ধা চন্দনে তিলক পরিয়ে পইতে পরিয়ে নিলাম। বাবার ভীষণ পছন্দের ফুল আকন্দ ফুলের একটি মালা বাবাকে পরিয়ে নেবে বন্ধুরা। এরপরে মায়ের উদ্দেশ্যে একটি লাল ফুল আমরা গৌরী পিঠে অর্পণ করব। এবারে বাবাকে আমরা চন্দন লাগিয়ে বেলপাতা অর্পণ করলাম। সেক্ষেত্রে নজর রাখবে বেলপাতা যেন নিখুঁত হয় বন্ধুরা। এবং নন্দী মহারাজ, ত্রিশূল, নাগরাজকে আমরা ফুল অর্পণ করে দিলাম।
আমি যেভাবে খুব সহজে বাড়িতে বসেই বাবার আরাধনা করছি, তোমরা নীল পুজোর দিন ঠিক সেইভাবেই বাবার পুজো করে নিতে পারো, কিংবা মন্দিরে গিয়েও পুজো করে নিতে পারো বন্ধুরা। বাবার পছন্দের বেশ কিছু ফুল আমি এখানে অর্পণ করলাম। তোমরা অবশ্যই সেই দিনটাই বাবার পছন্দের কিছু ফুল বাবাকে অর্পণ করবে। আমি এখানে সমস্ত ফুল সেভাবে জোগাড় করতে পারিনি বন্ধুরা, কিন্তু নীলষষ্ঠী দিন তোমরা অবশ্যই জোগাড় করে বাবাকে অর্পণ করবে। এবারে যে পাটাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা বাবার সামনে আমি অর্পণ করলাম বন্ধুরা। এখানে আরও একটা কথা বন্ধুরা, যে বাবার গৌরী পিঠে তোমরা মা ষষ্ঠীকে স্মরণ করে সাদা ফুল অর্পণ করবে। আমিও করেছি বন্ধুরা, তোমাদের সাথে সেটা শেয়ার হয়নি। বাবাকে এখানে আমি অখণ্ড কিছু আতপ চাল ভিজে নিয়ে সেটা বাবাকে অর্পণ করে দিলাম, এবং বেশ কিছুটা কালো তিল ভালোভাবে ধুয়ে নিয়ে বাবাকে আমি অর্পণ করলাম বন্ধুরা। তোমরা নীলষষ্ঠী এই বিশেষ দিনটায় এইগুলো অর্পণ করবে বাবাকে, খুব শুভ বন্ধুরা, এবং তার সঙ্গে কিছুটা দুব্র তোমরা অর্পণ করবে বাবাকে। আমি এখানে জোগাড় করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছুটা লাল ফুল নিয়ে তোমরা বাবাকে প্রণাম করে তোমরা তোমার একটা মনের ইচ্ছা বাবাকে জানাবে। বাবা অবশ্যই তোমাদের মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ করবেন। এবারে বাবাকে আমরা আরতি করে নেব। তার জন্য প্রদীপ, মোমবাতি, ধূপ আমরা আগে জ্বালিয়ে রেখেছি এবং প্রদীপ ধূপে আমরা ফুল নিবেদন করে দিলাম। প্রদীপে শ্রদ্ধা জানিয়ে আমরা ফুল নিবেদন করবার পরে বাবাকে আরতি করে নেব। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলে তোমরা বাবাকে আরতি করে নেবে বন্ধুরা। আরও একটি বিশেষ কথা বন্ধুরা, তোমরা এই দিন অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবে। বাবা মহাদেবের কর্পূরের আরতি ভীষণ প্রিয়। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা। এবং বাবাকে 3টে বা 5টা গোটা ফল তোমরা অর্পণ করবে। তার মধ্যে কাঁচা গোটা শুদ্ধ আম অবশ্যই যেন থাকে বন্ধুরা। আজকে যেহেতু নীলষষ্ঠীর ব্রত না, সেই জন্য আমি ফলগুলো অর্পণ করা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা। এবং এইভাবেই খুব সাধারণ, খুব সহজ পদ্ধতিতে বাবার আরাধনা তোমরা নীলষষ্ঠীর দিন অবশ্যই করে নেবে। এবং এরপরে বাবাকে প্রণাম জানিয়ে শঙ্খ বাজিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। এরপরে আমার সিংহাসনে যে দেবী এবং দেবতারা আছেন তাদেরকে পুজো করে নেব বন্ধুরা। এখানে আমরা মা এবং বাবার আরতি করে নেব, সেটা শেয়ার করছি। এবং সেটা দেখতে দেখতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলে এই ভিডিওতে সম্পূর্ণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এবং পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা। তার সাথে সাথে কোনো অংশ যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পুজো সম্পূর্ণ করে নেবার পরে সিংহাসনটা অদ্ভুত একটা সুন্দর লাগে বন্ধুরা। তোমাদের কার কার সাথে এমন সুন্দর লাগে, এমন অভিজ্ঞতা হয়, আমার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করো বন্ধুরা। এইখানে আমি তোমাদের সাথে নিত্য সন্ধে দেবার আরতির কিছু মুহূর্ত শেয়ার করলাম।
পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং রাধে রাধে লিখতে ভুলবে না বন্ধুরা। কমেন্টে এসে রাধে রাধে অবশ্যই লিখে যাবে তোমরা। এবং তার সাথে সাথে খুব সহজে নীল ষষ্ঠীর দিন বাবা মহাদেবের আরাধনা তোমরা এইভাবেই করে নিও এবং তোমাদের অবশ্যই মঙ্গল হবে। করুণাময় অবশ্যই তোমাদের মঙ্গল করবে বন্ধুরা। এখানে বাবাকে জল অর্পণ করবার সময় আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছি বন্ধুরা। তোমরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে এবং মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তোমরা নীল পুজোর দিন অবশ্যই পারলে 108 বার না নতুবা 21 বার অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবে বন্ধুরা। কেমন লাগলো তোমরা অবশ্যই করে আমাকে জানিও। সকলে অনেক অনেক ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই হরে কৃষ্ণ।